এই প্রথম আলোচনার আগেই এই ছেলেটাকে দেখেই মনে পড়লো ঠাকুরদাসের নাম। তোর মা বাবা এখানে এসছে, ওরা এখানে রোগের দায় ছাড়া তো প্রথম আসে না। কেউ আসে না যে ভগবানকে পাবো কি করে, এই খবর কি পাওয়া যায় নাই কোনো জায়গায়, এমন লোক একজন আসে না। এই রোগ দেখতে দেখতে তারপর ঠাকুর মুখিন তারা হয়ে যায়। তা ওই ছেলেটা দেখছেন, ওর ওদের আগে একটা সন্তান ছিল, সেও ছেলে, কিন্তু সে পেট মোটা, মানে তার অবস্থা খুব খারাপ। তাই নিয়ে এখানে আসছিল। আমিও বেশ কয়েকদিন দেখেছি, তার ভালো হয় না। তা দেখছি, আমি একদিন বলছি, মা বাবা তোমাদের একটা কথা আমি বলতে পারি, এর ভিতরে যে জিনিস সে নষ্ট হয়ে গেছে, করলে ভালো হবে না। তবে আমি বলতে পারি, এর মায়া ত্যাগ করো, ঠাকুরের কৃপায় খুব ভালো ছেলে আসবে, তার এই সমস্ত রোগ থাকবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। সত্যি তার মা বাবার বিশ্বাস করলো, মেনে নিল, এবং সেই দিনই এইখানে সব দেহ ত্যাগ করলো। ছেলেটা মারা যায়, সেই দিনই সে মারা যায়। ওরা যখন বললো যে হ্যাঁ ঠিক আছে, তাই যদি হয়, সে এখন ওই যে সে ছেলেটা একটু কোলে করে দেখাও না, দেখাও আগে, ওরে নি আনো বছর ওই আমার ঠাকুর। হ্যাঁ, ঠাকুরচন্দ্র দাস, ঠাকুরচন্দ্র দাস, ওর নামও রেখেছি, রেখেছি ঠাকুরচন্দ্র দাস। হ্যাঁ, এই যে দেখো সবাই যাবে, আর সত্যি ঘটনা, এর মধ্যে কোনো কাল্পনিক করে। এই যে আ ওই, তুমি নিয়ে দাঁড়াও না, তুমি নিয়ে দাঁড়াও। এই যে ও ঠাকুরদা, এই যে এই যে দেখো কি ভাস কেবা চেহারা, হ্যাঁ কোনো রোগ ব্যাধি কিচ্ছু নাই, একেবারে কইছে খুব ভালো ছেলে হবে, কোনো রোগ ব্যাধি কিচ্ছু হবে না। দেখো পরাণ জুড়ে যায়। সত্যি ওর মা বাবা পেয়ে কি বলবো, এর চেয়ে ভালো আর কি আছে সম্পদ, ওরে পরাণ জুড়ে হয়ে গেছে সেই ছেলে আছে। এই যে তাই এইরকম আরো আর একটা ঘটনা বলি, তারপরে আমরা আলোচনার মধ্যে যাবো। তার মা, সে মহেশ তার নাম, সে বিয়ে করেছে অনেকদিন, তার বাচ্চা কাচ্চা হয় না। সারা এই ভারতবর্ষ তো বাদ দেয়, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, সব দেশে যত বড় বড় ডাক্তার সব দেখাইছে, কোনো কাজই হয় না। তখন এই ভারতে একটা গোয়ালায় এক ভালো ডাক্তার আছে, নাম করা। সে সারা পৃথিবী পরিভ্রমণ করে বড় সার্টিফিকেট নিয়ে আসে, তার কাছে গেল। সে 3 মাস সময় নিল, 3 মাসের মধ্যে একটা ব্যবস্থা করে দিবে। 3 মাস চলে গেল, তার কোনো কাজ ব্যবস্থা হলো না। শেষে এরা বললো যে বাবু, আপনি যখন পারলেন না, তার কেউ পারবে না, তো টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া যায় না? ও আসিয়ে বলছে যে বাবা, টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া কি করে, যে কারণে বাচ্চা কাচ্চা আসে, মার তো সেই অবস্থায় নাই, কোনো কোনো মিন্সই হয় না, তো টেস্ট টিউবে যাবে কি করে? সেই মেয়েটা অসহায়, তার মা আছে, আমি এই নতুন গ্রাম যাই থেকে বাড়ি, তা খুব ভক্তি শ্রদ্ধা করে। ওর মা বলো আইদি, এক জায়গায় নিয়ে যাচ্ছি, হয় না কে দেখি, এইখানে নিয়ে আসি, আজই রয়েছে। তা আমি তো কিছু জানি না, কিন্তু ওরা খুব কান্নাকাটি করেছে। তা আমি মন থেকে কেমন করে বলছি, আর ভগবান যখন সৃষ্টি করিস, তো মেয়ে সৃষ্টি করলো কেন, বাচ্চা কাছে দেবে না কেন, নিশ্চয়ই হবে। এই নিয়ে একটা কথা বলি বলছিলাম। তবে সত্যি ওইভাবে চলে গেছে। আমি কোনো ব্যবস্থা দিইনি যে এই করি তাই, কিচ্ছু দিইনি, কেন হবে না, নিশ্চয়ই হবে। আর কিছুদিন পরে ওই ছেলেটা বলছে যে, দেখো বাবা যখন বলছো হবে, চলো যদি পরীক্ষা করি আসি। আর মেয়েটা লজ্জায় আর বাঁচতেছে না, মানে আমার মেন ছিল না পরীক্ষাটা করবো কিছু, বুঝছেন? তবু স্বামী বলছে না চলো, বাবা যখন বলছো হবে তবে চলো। সত্যি গেছে পরীক্ষা করে, এই পজিটিভ, পজিটিভ, মানে বাচ্চা আসি। সত্যি এটা আমার শান্তিময় শেষ। ওই বিনা যে সন্তান না, সেই
শান্তিমা, তার নাম আমি রেখেছি শান্তিমা। এত সুন্দর, এই যেমন ঠাকুর এরকম সুন্দর তার চেহারা, এরকম শান্তিমা। তো এইখানে এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, এখন যে জন্যে একটু অপেক্ষা করতে বলেছে সেই কথাটা বলবো। প্রথমে আমি বললাম যে এত দেবদেবী থাকতে আমরা হরিচাঁদকে কেন রাখবো? ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে, কালী পূজা করে, দুর্গা পূজা করে, সব দেবতার পূজা করে, কিন্তু সব দেবতা বাদ দিয়ে হরিচাঁদে পুজো করবো কেন? এটা বড় প্রশ্ন। কি বলবো? লীলামৃত হচ্ছে আমাকে দলিল। হরিচাঁদ এসেছেন সেই সম্পর্কে লীলামৃত, যে দলিল, যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম শ্রী শ্রী হরিলীলামৃত। সেই লীলামৃতেই লেখা আছে কলিতে দেবতাগণ সব নিদ্রিত, সচৈতন্য কেহ নাই। এই কলিতে দেবগণ নিদ্রিত, ঘুমন্ত। জাগ্রতকে হরিচাঁদ। তাহলে ঘুমন্ত মানুষের সাধনা করবো না জাগ্রত মানুষের সাধনা করবো? জাগ্রত যে, তাই সাধনা করতে হয় তো। কলিতে সব দেবতা ঘুমন্ত, ছুটি নেছে কেন? যে সব দেবতারা জানে কলিতে অন্যায়, অবিচার, অত্যাচার, নানান অবিচার চলবে। এই সময় ঠাকুর আমাকে একটু ছুটি দেন, আমরা একটু বিশ্রাম করি। ঠাকুর কে বলে তথাস্তু। এখন সবাইকে তো বিশ্রাম করতে দিয়েছে, দেশটা তো চালাতে হবে। তাহলে সব হরিচাঁদ যিনি নিজেই অবতীর্ণ হয়েছেন, তিনি যে আমার সব ছেলে মেয়ে সব তো আমার ছেলে মেয়েরা, এরা অকালে ধ্বংস হবে, আমার দেখা উচিত। তাই ঠাকুর নিজে এসেছেন, সেই হরিচাঁদ ঠাকুর। আর সব দেবতা নির্দিষ্ট, সচৈতন্য কেহ নাই। আমরা পূজা করি, ঘুমন্ত মানুষের পূজা করি না। ঘুমন্ত মানুষের পূজা করলে কিছু হয়? কিচ্ছু হয় না, শুধু ঘুমায় রয়েছি। এই জন্য ঘুমন্ত দেবদেবীর কেউ পূজা করে না। এই জন্য আমরা জাগ্রত ভগবান হরিচাঁদ ঠাকুর তার পূজা করি। বুঝলে? সবাই বুঝতে পারিস? এই হচ্ছে সত্যি কথা। সব কলিতে নির্দিত, তাহলে লীলামৃত আমাকে মানতে হবে। আচ্ছা, এখন আমরা যা ভক্তি করি যাকে, সেই শান্তি হরি, সে কোথায় থাকে? এইটাই কিন্তু বড় পাওয়া। এইটা যদি না আমরা জানতে পারি তো ভজন করবো কি করে? সে কোন জায়গায় থাকে? হ্যাঁ, আমি বলছি যে কোন জায়গায় সে না থাকে তাই আমরা দেখাও। তিনি কোন জায়গায় নাই সেই জায়গাটা দেখাও। সর্বং কলিদম ব্রহ্ম, তিনি সব জায়গায় আছেন। মানুষের মধ্যে আছে, জীবজন্তুর মধ্যে আছে, বৃক্ষ লতা গুল্ম সব জায়গায় আছে, এই পাকা জায়গায় তিনি আছেন। সর্বং কলিদম ব্রহ্ম, সব জায়গায় তিনি বিরাজ করছেন। সে কে? এই হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদের নির্দেশে বিশ্ব জগৎ চলে, বুঝছেন? এই এতকাল যে দেবদেবীর পূজা করি তারা ঘুমন্ত, তাছাড়া আমাদের কেউ দেখতেও নাই, আমরা এই অস্পৃশ্য বলে বাদ দিয়ে তুইছে। হ্যাঁ, কিন্তু হরিচাঁদ ঠাকুর যিনি এই অসহায় মানুষের করুণ ক্রন্দনে তিনি অভয় দিয়েছেন, ভয় নাই, আমি আছি, এরা সব ঘুমন্ত, আমি আছি, তোমাদের কোনো ভয় নাই, আমি রক্ষা করব। সেই ঠাকুর আছে এই শান্তি বাড়ি। কেন পূজা করি? কলিতে সব দেবতা নির্দিষ্ট, ঠাকুর একমাত্র জাগ্রত, এই জন্য হরিচাঁদের পূজা করি। এর পূজার মন্ত্র কি? কিছু লাগবে না। সে মানুষ থাকে কোথায়? সে মানুষ সবার মধ্যে আছে। ভগবান তুমি তলাশ করছো, কিন্তু ভগবান তো পাইয়ে বইছে, তুমি তো জানো না। হ্যাঁ, বুঝেছ? ভগবান আমরা তালাশ করছি, কোথায় ভগবান? এই ক্ষেত্রে যাই, ও ক্ষেত্রে যাই, এ জায়গায় যাই, সে জায়গায় যাই, বৃন্দাবন, শ্রীক্ষেত্র, মথুরা, কত জায়গায় যাই, ভগবান তালাশ করি। আরে ভগবান যে তোমারে পাইয়ে বইছে তুমি জানো না। এই যে মা ঘুমায় না, তোমার মধ্যেই ভগবান, প্রত্যেকের মধ্যে ভগবান আছে। তার প্রমাণ কি? দেখো, তারক কথা বলেছেন, সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে। কিভাবে? যেমন পিঞ্জরাতে থাকে পাখি,
পিঞ্জর মানে খাঁচা, পাখি বিনে পিঞ্জর পাখি। খাঁচার পাখি যখন চলে যায় খালি খালি পিঞ্জর পাখি কোনো কাজে লাগে না। যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনে পিঞ্জর পাখি মানে সরকার না। পিঞ্জরে সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না, পিঞ্জরে কোনো দুঃখও লাগে না, কষ্টও লাগে না। পাখি যখন উড়ে যায় পিঞ্জর তখন পুড়িয়ে যায়। কেউ আগুনে পোড়ায়, কেউ উইটি খায়, তাই না? ওই চারি ওরা দাম নাই। পাখি যখন যতদিন ছিল ততদিন খাঁচার দাম ছিল, তাই না? কত রং বেরং করে তারা সাজাইছে। আমাদের মধ্যে ঠাকুর আছে বলেই ভালো মালা দিয়েছে, ভালো কাপড় পরছি, টুপি মাথায় দিই, কতভাবে আমরা সাজিয়েছি। এই কি সাজিয়েছি, কাঠাম কাঠাম সাজাচ্ছি। সেই মানুষটা যে আসল সত্যি সেই ঠাকুর তিনি ভিতরে আছেন, উনি আছে পাখি। উনি উড়িয়ে গেলে এর মালা ও দেবে না, এই খাঁচার হতে ফেলায় দেবে, যেখানে সেখানে পোড়ায় ফেলবে, মানে পুঁটিয়ে ফেলবে। এর চারিফের দাম নাই। তো ভগবান কোথায় আছে? আমার মধ্যে, তোমার মধ্যে, প্রত্যেকের মধ্যে আছে। এটা সত্যি তো। ও মা, বাবা ঠাকুররা এটা মানতেছ তো? ভগবান কোথায় আছে বলো? কোথায় আছে বলো না, কে আর কথা? সবার মধ্যে আছে তো। হাত উঁচু করো, বুঝি চোখে সবার মধ্যে ভগবান আছে। আচ্ছা, সবার মধ্যে যখন ভগবান আছে, এই ভগবান সেবা করতে হবে, খেতে তো দিতে হবে ভগবান রে, নাকি? এই আমরা ঠাকুরকে মন্দির করেছি, পূজা দিই, ফল হরা দিই, কত কিছু মিষ্টান্ন দিই, এই দিয়ে সেবা টেবা দিয়ে হয়ে গেল। আর তোমার মন্দিরে ঠাকুর ঠাকুর আছে, তাতে কি দাও? তো সকালে, সন্ধ্যায়, দুপুরে যা পারো তাই খাও। কি খাও? তুমি খাও না, ওই যে পাখি আছে পাখিরই খাতি দাও। এই বুদ্ধি আমাকে নাই। খায় কে? ওই পাখিতে খায়। তো ভগবান খায়, তুমি কিচ্ছু খাও না। তুমি কাঠাম, শুধু কাঠাম, বুঝলে? এসে সহজভাবে আমি বুঝতে পারবো না। তুমি কিনা, তুমি কাঠামটা খালি। পাখি সে আহার করে, সে নিদ্রা যায়, ভালো মন্দ তার উপর নির্ভর করে। এই কাঠামের কোনো গুণ নাই, তাই না? এটা অবয়ব মাত্র, এটা অবয়ব, কিন্তু ভিতরে পাখি। ঠাকুর কোথায় আছে? প্রত্যেকের মধ্যে আছে। তারপরে এই কর্তা কি বলেছেন, নিয়মিতে কি বলেছেন? নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাসও না পায়। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে আমাকে ভালোবাসতে পারে না। বুঝছেন কেন বলছে? আমি যে তোমার মধ্যে আছি, তুমি তো আমার সময় দেওয়া না, পরিশ্রম করেই যাচ্ছ, সময় জল খাতি, পিপাসা হয়েছে তার দিচ্ছ না, ক্ষুধা লাগিয়েছে দিচ্ছ না, একটু ছাড়িয়ে যাই খাই, তাই ছাড়িয়ে যাই। আমার পিপাসার জল দিচ্ছ না, সময় ক্ষুধা লাগছে তাতে দিচ্ছ না, তাই কি করে আমার পুজো হচ্ছে? হাসো কেন মা? ওই কোথায় কান দিচ্ছ কেন? হাসো কেন? ওই আর এক গাদি, হ্যাঁ, কোথায় বাবা? ওই আর এক ঠাকুর, হ্যাঁ দাদা, হ্যাঁ, তাই তো, হ্যাঁ। তাই তার গিয়েছে যে তোমাকে তুমি ভালোবাসো, প্রত্যেকের ভজন তোমাকে তুমি ভালোবাসো, টাইম মতো খেতে হবে। যদি হরিচাঁদকে ভালোবাসতে চাও, হরিচাঁদের ফটো যদি ঘরে থাকে, তুমি সময় মতো খাবা, সময় মতো তাকে খাতে দেওয়া। কীরকম দেওয়া? তুমি খুব পরিশ্রম করছো, তাই না? এখন তাড়াতাড়ি স্নান করিয়ে আগে ঠাকুর খাওয়াই নেই, তাই করো না? নিজেরা না খেয়ে স্নান করিয়ে ঠাকুর খেতে দিই, এইটা কিন্তু ভুল। তুমি স্নান টান করে ভালো মতো খাওয়া দেবা, খাইয়ে তারপর খাবার নিয়ে যাবা, ঠাকুর দেবা, দেখবা ঠাকুর হাসতেছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখবা ঠাকুর হাসতেছে। কেননা আমি তো কাজ করেছি, আর এ তো একটা ছবি জানানো রয়েছে, আমার দেখাচ্ছ, এ তো খাতি দিয়া না দেখাচ্ছ, এর দিওয়ানে এবার নিয়ে যাবানে। কিন্তু যে খায় তারে কাছে দিলে না, সে পরিশ্রম করলো তাহলে কাছে দিলে না, এ তো দেখাচ্ছ তুমি সেরকম আমি এ করছিস তা করছি। কই, আমি যে এত পরিশ্রম করলাম, আমি যে তোমার মধ্যে পরিচালক, তুমি তো খাঁচা, তুমি কিচ্ছু না আমার খাট দিলে না। তোমার একটু পাওয়ার দেয়া আছে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। মানুষের একটু খণ্ড স্বাধীনতা দিছে ভগবান, তুমি ইচ্ছা করে যা করতে পারো। ভালো কাজ করলে ভালো,
মন্দ কাজ করলে মারলো। ভক্ত যখন, ভক্তের মধ্যে তুমি এসেছো, এই রোগীর দায়ে আসো, জিয়ার দায়ে আসো, ভক্ত বেশে এখানে আসতে হবে, এখানে শুনতে হবে, যার মাধ্যমে রোগ সারতেছ। সেই আমি তো কিছু জানি বলছি, তন্ত্র মন্ত্র কবিরাজি কাবিরাজ কিছু জানি, কিন্তু ওই ঠাকুর সব করে। আমি জানি আমার মধ্যে ঠাকুর আছে, সেই ঠাকুরই তোমাদের বলে, সেই ঠাকুর তোমাকে ভালো করে। আমি কিছু জানি না, তা তোমার মধ্যে ঠাকুর আছে, আমার মধ্যে তাই তোমার মধ্যে নাই, তাহলে তুমি ভালোবাসো না, তার সাথে তুমি পরিচয় করো নাই, নিজে খাটপা জন্মের খাটা, তারে খাতি দিবা না, তা করবা না। হরিভক্ত করতে হলে নিজে খেয়ে ঠাকুর খাট দেবা, দেখবা ঠাকুর হাসতেছে। নিজে না খেয়ে কারো ঠাকুর দেবা, ঠাকুরের মুখ কালা, কেন আমি এত পরিশ্রম করো আমার খাতে দিল না। আর যেই খাতে দেওয়া খাইয়ে দেবা, কত হাসি দেখবা, তার মধ্যে হাসি, মুখখানা হাসি হাসি লাগতেছে। তোমার ঠাকুর সন্তুষ্ট হয়েছে, ওই ঠাকুরে সন্তুষ্ট হয়েছে। এই আছে ভজন, এই আছে পূজন, এই আছে সব কিছু, এইগুলো করতে হবে মা। এসছে সহজভাবে আমি বলবার মতো আমার ক্ষমতা নাই, তোমাকে এসছে সহজভাবে বুঝিয়ে দেবো, আমি পারবো না, কিন্তু এই সহজ কাজটা সবার করতে হবে, করবা। তা সবাই ঠাকুর পেয়ে গেছে, ঠাকুর পাবা করে, আর তোমার মধ্যে রয়েছে, তোমার পাইয়ে বলেছে ঠাকুর, খুবই কন্টাস কর সময়ের মধ্যেই তো সে সারাস কাকা কবার জায়গায়, কোনো জায়গায় ঠাকুর পাবা না। তাতে বৃন্দাবন গেলেই ঠাকুর পাওয়া যেত, ওই ওরাকানে গেলে ঠাকুর পাওয়া যেত, কোনো জায়গায় ঠাকুর নাই। ঠাকুর যে তোমার মধ্যে বসে আছে এটা তুমি জানো না। এই জন্য মহাজনগত সপন্থা, মহাজনদের কাছে যেতে হয় ভগবানকে পেতে হলে, ভগবানের কৃপা পেতে হলে, ভগবানের সন্ধান পেতে হলে। মহাজন যারা সঠিক সন্ধান জানে তারা, হ্যাঁ, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে প্রাণের ঠাকুর হরিচান শান্তিবাদ সন্ধান পাওয়া যাবে। এইভাবে কাজ করলে আমার মনে হয় এই মহাদেব তার হরির অভাব কিসে, তার কোনো অভাব নাই, হরির অভাব নাই। আর হরি আছে সব জায়গায়, অভাব তো নাই। হরি একটা জিনিস, ভালো জিনিস সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু হরি সব জায়গায় পাওয়া যায়। হরির অভাব নাই, আর সব জিনিসের অভাব আছে, হরির কিন্তু অভাব নাই, কেননা তিনি সব জায়গায় আছেন, অভাব নাই। এই উপলব্ধি ভক্ত যারা এই উপলব্ধি করে, তারা এইভাবে তারা উন্নত হয়ে যায়। আর কিছু তন্ত্র মন্ত্র তপ জপ ধ্যান ধারণা করে ঈশ্বরকে লাভ করা যায় না। ঈশ্বর এটা আলাদা, তার ধ্যান করতেছি, তা তো নয়। ঈশ্বর তো আলাদা নয়, ঈশ্বর তো আমার মধ্যে আছে, আলাদা তো নাই। ধ্যান করে, ধ্যান জ্ঞান কোটিযোগ্য ধ্যান, জ্ঞানীতে ভগবান পায় না, যত বড় জ্ঞানী হোক, জ্ঞানীতে তো পায় না দর্শন। জ্ঞানাতীত জ্ঞানাতীত তিনি অতীতের অতীত, ব্রহ্ম সনাতন। জ্ঞানীতে ভগবান চেনে না। জ্ঞান যোগ, যোগীতে আত্মা, আত্মাকে দেখা যায়, আত্মা নিরাকার, পায় না। জ্ঞান যোগ ভক্তি, ভক্তি, ভক্তিতে ভগবান কাছে আসে, ভগবান পায়। যার ভক্তি আছে, যে তুমি তো আমার মধ্যে থেকে কথা বলছো, আমি তো কিচ্ছু না, ওইটা তুমি পাইয়ে বসলে। তোমার ভালো খাও, তোমার ভালো ঘুমাও, তোমার যে কষ্ট না হয় সেই কাজ করো, ভগবান তুমি, তোমার মধ্যে এই সত্যকে যে যত আঁকড়ে ধরতে পারে, যে তত উন্নত হতে পারে। আর কিচ্ছু না সাধন ভজন, বুঝতে পেরেছেন? জয় জয় শান্তি হরি প্রেমানন্দে।